হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসএস বাংলা আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই মুহূর্তের বড় খবর যে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার অনেকেরই বন্ধ হয়ে গেল। নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। যাদেরই অ্যাকাউন্ট চেক করছেন, অর্থাৎ যাদেরই লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে গিয়ে স্টারে চেক করছেন, দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। এর দোষ কী এবং এই সমস্যার থেকে কীভাবে সমাধান হবেন, চলুন বিস্তারিত জেনে নেই। ইতিমধ্যেই অনেকেরই, অর্থাৎ যাদের 57-58 বয়স হয়ে গিয়েছে, তাদের লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ করে দিল সরকার? চলুন বিস্তারিত জেনে নেই। সব কিছুই জেনে নেব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখেই তিনি বলেছিলেন যে 60 বছর পার হলেই লক্ষ্মীর ভাণ্ডার পাবে এবং সেই লক্ষ্মীর ভাণ্ডারটি কনভার্ট হয়ে, অর্থাৎ সেই লক্ষ্মীর ভাণ্ডারটি বদলে বিধবা ভাতি অর্থাৎ বার্ধক্য ভাতিতে হয়ে যাবে। কিন্তু ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে দেখাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই 3 মাস থেকে তারা পাচ্ছে না। অর্থাৎ কি দেখাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই তাদের কি হচ্ছে, যে যখনই স্টারার চেক করতে যাচ্ছে যে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। এই সমস্যার সমাধান এবং কবে আপনারা এই সমস্যার সমাধান হবেন এবং কি কি করতে হবে, চলুন বিস্তারিত জেনে নিই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আধার এবং স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া সুবিধাভোগীদের আবেদন করতে পারবে না। কি বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে আপনাদের সবথেকে বড় আপডেট যে আধার কার্ড এবং যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তবেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন, নয়তো না। অর্থাৎ কী বলা হয়েছে, যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আছে এবং যাদের আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড আছে তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবে, তাছাড়া পাবে না। অর্থাৎ কি বলা হয়েছে, যাদের আবেদন করার জন্য যাদের আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে তারা এই প্রকল্প থেকে কখনোই বঞ্চিত থাকবে না। এবং কি বলা হয়েছে, যাদের এই প্রকল্পে আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী দুটার মধ্যে একটা দেওয়া নেই তারা এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবে। চলুন নিচে আবার কি বলা হয়েছে। রাজ্য সরকার এখন একজন মহিলাকে স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, SC/ST শংসাপত্র যদি প্রযোজ্য না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করার অনুমতি দেবে, যদি তদন্তের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয় যে আবেদনকারী স্বাস্থ্যসাথী আধার, SC/ST শংসাপত্র যদি প্রযোজ্য হয় পাওয়ার যোগ্য, তাহলে তার লক্ষ্মীর ভাণ্ডার আবেদন অনুমোদনের জন্য সুপারিশ করা হবে। অর্থাৎ নো রেকর্ড ফাউন্ড দেখাবে। তাই তাদের কি বলা হচ্ছে যে তোমরা আগে কি স্বাস্থ্যসাথী কার্ড করে নাও, তারপরে কি বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করো, নয়তো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, কিছুদিন পাওয়ার পরেও বন্ধ হয়ে যাবে। শুক্রবার মহিলা এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং সমস্ত সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে, এখনও অবধি একজন আবেদনকারীকে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের সাথে আধার কার্ডের সাথে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের সাথে আধার কার্ডের সাথে তার স্বাস্থ্যসাথী কার্ড জমা দিতে হবে। অর্থাৎ কি বলা হয়েছে, দেখুন কি বলা হয়েছে আবারও, যে আধার কার্ডের সাথে স্বাস্থ্যসাথী কার্ড তার জমা দিতেই হবে। স্বাস্থ্যসাথী কার্ড যতক্ষণ পর্যন্ত জমা দিবে না তার ততক্ষণ পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার নো রেকর্ড ফাউন্ড দেখাবে। তাই তাকে কী করতে হবে, বিডিও অফিস গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড জমা দিয়ে সেটাকে পুনরায় চালু করতে হবে। SC/ST শ্রেণীর একজনকেও তার বর্ণের শংসাপত্র জমা দিতে হবে। একজন হলেও তাকে সেই তার শংসাপত্র অর্থাৎ কি SC/ST জমা দিতে হবে। রাজ্য সরকারের সূত্রে জানিয়েছে যে বৃহস্পতিবারের মধ্যে 1 কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের অধীনে তাদের বকেয়া পেয়েছেন। সেপ্টেম্বর ও অক্টোবরের বকেয়ার পরিমাণ তাদের নিজ নিজ অ্যাকাউন্টে জমা হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই এই প্রকল্পে 1082 কোটি টাকা খরচ করেছে। সূত্র মতে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য প্রায় 1.97 কোটি আবেদন পেয়েছিল। এই প্রকল্পের অধীনে সাধারণ বিভাগ এবং SC/ST মহিলা প্রতি মাসে যথাক্রমে 1000 টাকা এবং 1200 টাকা পেতে শুরু করেছে। সূত্র জানিয়েছে যে রাজ্যের সরকার রিপোর্ট পেয়েছে যে জাত শংসাপত্র, আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্যার কারণে অনেকগুলো আবেদন বর্তমানে স্থগিত রয়েছে। কী কারণে, যে ওই তো স্বাস্থ্যসাথী কার্ড, ব্যাংকের পাসবুক এবং আধার কার্ডের সমস্যার জন্য। তাই আপনাদের বলা হচ্ছে যে আপনার ব্যাংকের বই ঠিক করুন এবং আধার কার্ডের সাথে অ্যাকাউন্ট বইয়ে লিঙ্ক করুন। এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি দেখেন যে নো রেকর্ড ফাউন্ড, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ড জমা দেওয়া হয়নি। তাই বিডিও অফিসে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড জমা দিয়ে সেটাকে পুনরায় চালু করতে পারেন। অনেক মহিলারই বর্তমান দেখা যাচ্ছে যে 56-57 অর্থাৎ 25 বছর মহিলারও দেখা যাচ্ছে যে কি তাদের লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গিয়েছে, কিন্তু তাদের কয়েক মাস আগেই তারা টাকা পেয়েছিল, কিন্তু বর্তমান তারা টাকা পাচ্ছে না। ব্যাংক থেকে বলে দিচ্ছে যে টাকা ঢোকেনি,
তারা এই মিনি স্টেটমেন্ট করছে, সত্যিই তাদের টাকা ঢুকে নেই, কিন্তু কিন্তু যখনই তারা লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাসে চেক করছে যে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। কয়েকদিন আগে তারা চেক করেছিল যে না, তাদের ঠিকই আছে, যে তাদের টাকা ঢুকছে, কিন্তু বর্তমানে এরকম নিয়ম করেছে যে আর একটা ফর্ম তাদের সেই সঙ্গে ফিল আপ করতে হবে, অর্থাৎ সেটা করে বিডিও অফিসে জমা দিতে হবে, নয়তো তাদের টাকা ঢুকবে না এবং তারা এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবে। তাই দয়া করে এই প্রকল্প পাওয়ার জন্য আপনাদের এই কাজটি করতে হবে, এবং কি করতে হবে সেই সঙ্গে আপনাদের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, কারণ ভিডিওর লাস্টে আমি ওই কথাটি বলবো। চলুন দেখে নেই আরও কি বলা হয়েছে এবং কি কি শর্ত মানতে হবে। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ায় নিয়ে বিরাট আপডেট প্রকাশিত হলো। আর কিছুদিন পরেই 29তম কিস্তি দেওয়া চালু হবে এবং স্থির টাকা উপভোক্তা তারা তাদের অ্যাকাউন্টে পাবে। তার আগেই টাকা নিয়ে প্রকল্পের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হলো। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বর্তমানে প্রতি মাসে মাসে টাকা পাচ্ছে, তাদের সকলকেই এই সার্টিফিকেট জমা করতে হবে, অর্থাৎ এই সার্টিফিকেট জমা না করলে তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। যে সমস্ত মহিলারা এই সার্টিফিকেট জমা করবে না, পরের মাস থেকে তাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। দেখুন, সরাসরি বলে দিয়েছে যে পরের মাস থেকে তাদের আর টাকা ঢুকবে না, তাই এই সার্টিফিকেটটি তাদের জমা করতে হবে।